আপনাদের লোক, আমি তো আপনাদের কথা শুনি, এত অস্থির হচ্ছেন কেন? মাননীয় প্রতিমন্ত্রী যেতে যাচ্ছে, আমারও একটা মিটিং আছে, আমাদের তারা আছে, আপনাদের তো তারা নেই। আমি বলছি আমরা 5 জনের 5টা কমিটমেন্ট করেন, দেখি স্পেসিফিকলি গ্রস লেভেলের না, ম্যাক্রো লেভেলের না, মাইক্রো লেভেলের 5টা আইটেমের কথা বলেন। তাই তো একটা কিছু বলেছে আমাকে শিক্ষকরা, তাই না? ধন্যবাদ। হ্যাঁ, দেখি। যে আমি শেষ করি। আসলে মূলত আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বড় সমস্যা ক্লাসরুমে আমাদের ছাত্রছাত্রী ফিরে যায়নি। ওকে, লেটস স্টপ ইট। আমি আমার বক্তব্য শেষ করি। সমস্যা হলো আপনি বলেন। আমি বলছি আপনারা আমাকে কি উপহার দিলেন? ঠিক আছে, আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না। আপনার স্বাতন্ত্র বেতন স্কেল চাচ্ছেন, এটা কি স্বাতন্ত্র না? এটা তো কারোর সাথে মিল নেই, তাহলে অসুবিধা কি হলো? আপনারা বলছেন আমরা পৃথক বেতন স্কেল চাই, একটু পৃথক, এর সাথে কারোর মিল আছে না? আপনার কথা শুনতে হবে না, আপনার কথা লম্বা করে। No, no more, no more. Okay? You are breaking the discipline. আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন আমরা যেটা করতে যাব। সেলিম ভুঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি, আমরা উই ওয়েলকাম হিম, হাততালি দেন। কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আছে এবং ওয়েটিং টু বি মিনিস্টার। আশা করছি আল্লাহ এটা আপনাদের প্রথম সৌভাগ্য যে আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আরো পাবেন। এখন আসেন 1 নম্বর ঈদ বোনাস ছিল 25%। 17 বছর পরে এই ইমিডিয়েট ব্যাস সরকার আপনাদের 25 থেকে 50 করেছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটরি বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু কনস্ট্রেইন আছে, আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেটে ইনক্লুড নেই, অনেক বিষয় রয়েছে। তারপরে আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে। দেখুন, এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে, এগুলি পর্যায়ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব। তবে এটা তো ট্রেডিশন, হোয়াইট হাউসে কি রিপাবলিকান গেল কি ডেমোক্রেটিক নিয়ে ঢুকে নাকি? ক্লিয়ার, আন্ডারস্টুড? অতএব এই সমস্ত বিষয়ে আপ টু আস, এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করব, এটা আমরা দেখি। ম্যানেজিং কমিটি, মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটি নিয়ে বসার কথা ছিল, এই মিটিং শেষে আমরা বসবো। পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলেছেন, উই আর একমত। একজনকে 3টি প্রতিষ্ঠান দেওয়া না দেওয়া আমরা ম্যানেজিং কমিটি নিয়ে বসে আমরা এটা দেখব। হেডমাস্টার এন্ড গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি করেছিলাম, যে সুবিধাতে এটা চেঞ্জ হয়েছে, আমরা এনটিআরসি নিয়ে বসবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক মানে কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। আমরা বসবো, বসে রিভিউ করে দেখব কোন কোন জায়গায় আবার আমাদেরকে রেজিস্ট্রেট করতে হবে। আপনারা বলছেন 64টি জেলায় একজনও সৎ লোক নেই, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনের শপথ করেছি করবো না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। কি অবসর ভাতা বিষয়টা, এটা লেটেস্ট সিচুয়েশন কি, এটা নিয়ে আমরা এখনো বসিনি, আমরা এখনো অফিসে সুস্থভাবে বসতে পারিনি। আমরা অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে। আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো।